দেখা হয়ে গিয়েছিল। বান্ধবীর সাথে বলতে প্রচুর প্রচুর ফুল বান্ধবীকে রেডি করতে। তারপর দেখো আমি কিন্তু বান্ধবীকে একটু ফোন করা, তারপর আমার মনে পড়লো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে, বান্ধবীর বার্থডে। তাই দেখো দাদা নিয়ে চলে এসছে বাস স্ট্যান্ডে। আর দাদার দোকানে এসে একটা সুন্দর দেখে রিং নিয়ে নিলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। তারপর দেখো বাস চলে এসেছিলো, তাই বাসে উঠে পড়লাম। আর বাইরের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ ছিল, প্রচণ্ড রোদ। আর বাস স্ট্যান্ডে নেমে এসেই রেল স্টেশনের সাইডে বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল। বান্ধবীর সাথে চলে আসছিলাম বান্ধবীর বাড়িতেই। কিন্তু দেখো সাইডে এত সুন্দর সুন্দর ফুল দেখলাম যে নিজেকে আর সামলাতে পারলাম না। তাই ভাবলাম বার্থডে গার্লের জন্য কিছু ফুল নিয়ে যায়। আর এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্লের বাড়ি। তো চলো যাওয়া যাক, ওর জন্য কিন্তু ফুল নিয়ে নিয়েছি। তো চলো, ও উপরে আছে বললো, তো ওকে গিয়ে ফুলটা দিই। এইদিকে দেখো ভালোই ডেকোরেশন করে নিয়েছে। তো এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল, ওর হালাত প্রচুরই খারাপ। আর ওকে ফুলটা দিয়ে কিন্তু ও অনেক খুশি হয়েছে, কারণ ও না সত্যি কথা বলতে প্রচুর প্রচুর ফুল পছন্দ করে। মানে ও যখনই যাই ফুল দেখুক না খুবই পছন্দ করে। তারপর দেখো আমরা বান্ধবী মিলে একটু গল্প করে নিলাম। তারপর এদিকে চলে আসলাম ডেকোরেশনে। তারপর দেখো বান্ধবী নিয়ে এসেছিলো আমাদের জন্য কিছু জুস। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম বান্ধবীকে রেডি করতে। আর রেডি করার আগেই দেখো ওর ঢং দেখো, শাড়ি পরে ঢং দেখাচ্ছিল। 10,000 টাকা নেব, ঠিক আছে, ফ্রি না। তা আমি এই কুর্তিটা পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। পুরো সিম্পল কুর্তি পরে এসেছি। এটা কি বলি বলো বলবে। চলো ওকে রেডি করো, তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন লাগছে। তারপর দেখো একটা বান্ধবী চলে এসেছিলো, আমাদের গোলুমলু প্রিয় বান্ধবী। ওর সাথে একটু গল্প করছিলাম। তারপর ও দেখো কত সুন্দর সুন্দর গিফট নিয়ে এসছে, আর ওর পছন্দ ফুল। তার জন্য ওকে কিন্তু একটা সুন্দর গোলাপ ফুলও দিয়ে দিয়েছিল। তোকে তো জন্মেও কেউ প্রপোজ করেনি, আর আমাকে তো জন্মে কেউ প্রপোজ করেনি গোলাপ দিয়ে। দুজন দুজনকে বলছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তারপর দেখো আমি কিন্তু বান্ধবীকে একটা গোলাপ দিয়ে প্রপোজ করে নিলাম। আর যেই ফুলটা এনেছিলাম সেই ফুলটা দিয়েও প্রপোজ করে নিলাম। আর ও কিন্তু ফুল পেয়ে অনেক খুশি হয়েছিল। তার সাথে সাথে যে গিফটটা আমি ওর জন্য নিয়েছিলাম ওর কিন্তু খুবই পছন্দ হয়েছিল। আর ওর এতটা পছন্দ হয়েছিল, দেখো চোখ থেকে জল পড়ছিল। মানে আমি ভাবতে পারিনি ওই এইটুকুতে এত ইমোশনাল হয়ে পড়বে। ওর হাত অলরেডি কাঁপছে, ও কি বলবো। তারপর দেখো এইদিকে ওর কেক চলে এসেছিল। তারপর আমরা কিন্তু সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম। আর এইদিকে দেখো বান্ধবী কিন্তু খুব সুন্দরভাবে ছবি তুলে দেওয়া হচ্ছিলো। তারপর আমরা কেক কাটিং করে নিচ্ছি। Happy birthday, কেক কাটিং শেষ। আর এখন দেখো বান্ধবী আমাদেরকে কেক মাখিয়ে দিচ্ছে, আর আমিও কিন্তু বান্ধবীকে কেক মাখিয়ে দিলাম। ওকে একটু কেক খাইয়ে দিলাম। আর এইদিকে দেখো এই গিফটটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছিল। আর আমার বান্ধবীটা চকলেট ভেবে খেতেও যাচ্ছিল, কিন্তু ওটা চকলেট ছিল না, ওটা একটা গিফট ছিল। আর এইদিকে দেখো বান্ধবী আমাদেরকে সবাইকে একটু কেক দিল। আমরা কিন্তু কেক খাচ্ছিলাম এইদিকে। আর আমার কিন্তু কেক খেতে অনেক ভালো লাগে। আর এইদিকে দেখো কিন্তু সবাই কিন্তু কেক নিয়ে বসে পড়েছে, সবাই কিন্তু কেক খাচ্ছে। আর এইদিকে দেখো বার্থডে গার্ল কিন্তু হাত চেটে পুটে কেক খাচ্ছে। দেখতে না দেখতেই দেখো এইদিকেও কিন্তু পুরোনো যুগের একটা টেলিফোন নিয়ে চলে আসলো ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে। আর আমার তো বয়ফ্রেন্ড নেই, ভাবলাম আমার দাদুকে কেন না একটু ফোন করা। তারপর আমার মনে পড়লো আমার দাদু তো পটল তুলেছে, তাহলে আমার ফোনটা কিভাবে তুলবে। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম খেতে। খেতে বসে দেখো কী সব আলোচনা করছিল, অনেক মজা করছিলাম। আর এদিকে মুঠি আমার পাশে বসেছিল, ওকে মুঠি বলে কিন্তু খুবই রেগে যায়। আর ওকে দেখো লালো লালো বলে আয় লালো খেয়ে নে বলে ওকে রাগাচ্ছিলাম, তার জন্য কিন্তু আমাকে মারও দিয়ে দিয়েছিল। তারপর দেখো এদিকে আমাদের ডাল ভাত আরও অনেক কিছু চলে আসছিলো, আমরা খেতে শুরু করে দিলাম। আর এদিকে দেখো সবাই খেতে শুরু করে দিয়েছে। আর আমার খাওয়া শেষ না হতে হতেই দেখো সবাই কিন্তু খেয়ে চলে গেছে। আমি অনেক লেটে খাই অবশ্য, তাও আমার জন্য কিন্তু মুঠি বসেছিল। আমরা খাওয়া কমপ্লিট করে এখন কিন্তু সব বান্ধবীরা মিলে একটু গল্প করছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। আর অনেক গল্প করছিলাম, বুঝতেই পারছো বান্ধবীরা থাকলে কি হয়। তারপর আমাদের ঘুম থেকে উঠে আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম, আমরা এখন যাবো একটু ঘুরতে। তো চলো যাওয়া যাক। আর এই দেখো আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি। নিচের দিকে তাকিয়ে দেখি কি দেখছিস তুই? তো এরপর মুঠি বাড়ি চলে যাবে, আমাদের সাথে পার্কে যাবে না। এরপর আমাদের সাথে আর যাবে না, মুঠি বাড়ি চলে যাবে। আর আমরা যাবো পার্কে এখন ঘুরতে। তো চলো যাওয়া যাক, আমাদের সাথেও পার্কে যাও। মুঠি টাটা। তো আমরা পার্কে গেছিলাম, তো পার্কে গিয়ে দেখি পার্কে তালা মারা। তার জন্য কি করব, রেল স্টেশন এখানে ঘুরতে চলে এসেছি। তো এখন রূপরেখা এখানে জল খাবে, জলটা পেয়েছে। আর এখন আমরা এখান দিয়ে ঘুরবো, আর 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমরা রিলস বানাবো। তো চলো
রিলস বানাই গিয়ে তারপর আমি বাড়ি চলে যাব। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, এরপর আমি এখান থেকে বাড়ি চলে যাব। তো কন্টিনিউ করছি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই, এখানে ব্লগটা শেষ করছি।